আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ফাল্গুনী টেলিভিশনের নিয়মিত আয়োজন এসো কোরআন সুন্নাহর পথে। ফাল্গুনী টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের উপস্থাপক আমি মহিউদ্দিন খান ফারুকী। দেশের প্রখ্যাত দুজন আলেমে দিন আজকে মাহে রমজান, আত্মশুদ্ধির মাস, গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য ফাল্গুনী টেলিভিশনের স্টুডিওতে তারা হাজির হয়েছেন। শুরুতেই আমরা তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাজালিসুল মুফাসসিরিন ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা রুহুল আমিন ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের স্বনামধন্য তাফসীরকারক মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, চলুন আলোচনার মূল পর্বে আমরা অংশগ্রহণ করি। আত্মশুদ্ধির মাস মাহে রমজান। শুরুতেই আমরা মাজালিসুল মুফাসসিরিন ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেবের কাছ থেকে আত্মশুদ্ধির মাস মাহে রমজান কিভাবে, এই বিষয়ের উপরে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম কালামে হাকিমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের জন্য লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে সিয়ামকে। তোমাদের পূর্বপুরুষ যারা পৃথিবীতে আসছিলেন তাদের জন্য এই সিয়াম লিপিবদ্ধ ছিল, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আসলে রমজান এমন একটি ইবাদত, অন্যান্য সকল ইবাদতের চেয়ে রমজান হচ্ছে আলাদা একটি ইবাদত। অন্য যে কোনো ইবাদত মানুষ লোক দেখানোর জন্য অথবা মানুষ এটাকে কাল্পনিকভাবে এটা উপস্থাপন করতে পারে, কিন্তু রমজান হচ্ছে, রমাদান এমন এক জিনিস যে রমাদান যদি কেউ রাখে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, আস-সাওমু লি, যদি কেউ রোজা রাখে সে আমার জন্যই রাখলো, আমার ভয়েই রাখলো। আল্লাহ বলছেন ওয়ানা আজিজি বিহি, অন্য আরেক জায়গায় বলছেন ওয়ানা তুজজা বিহি। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে যে কোনো মানুষ গোপনে সে এক গ্লাস পানি পান করতে পারে, অথবা সে রোজা ভেঙে মানুষের সামনে রোজাদারের হালত নিয়ে সে ঘুরতে পারে, কিন্তু তাতে তার রোজা হবে না। রোজা যদি কেউ রাখি তাহলে নিতান্তই সে আল্লাহর ভয়ে পানাহার, কামাচার, পাপাচার থেকে সে মুক্ত থাকবে। রমজানুল মোবারক মানুষের জন্য আত্মার শুদ্ধি, আত্মাকে শুদ্ধি করার জন্য এটা হলো সবচেয়ে বড় উত্তম একটি মাধ্যম রোজা। রমাদানের অর্থ হচ্ছে এটা পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। তো আমরা জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে সঠিক রাস্তায় নিয়ে আসা, নিজের লোভ লালসাকে কন্ট্রোল করা, এটা হলো রমজান আমাদেরকে শিক্ষা দেয়। এই রমজানুল মোবারক আমাদের সামনে এসেছে আমাদেরকে তাকওয়া অর্জন শিক্ষা দেওয়ার জন্য। আর তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস, আমরা আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করতে পারি, তাকওয়াবান হতে পারি, তাহলে দুনিয়ার যাবতীয় পাপাচার, অশ্লীল কাজ থেকে আমরা ফিরে থাকতে পারব। এরকম আল্লাহকে যদি ভয় না করা হয় তাহলে পৃথিবীর সমস্ত পাপাচার আমাদেরকে ধরে ফেলবে। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের একটি আয়াতে বলছেন, ওমাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন। মানুষ যদি কোরআনের বিধিবিধান মেনে চলে এবং কোরআনকে সার্বক্ষণিক যদি তার ধারণ করে, তাহলে সে সঠিক পথে পরিচালিত হবে। যে লোক আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর বিধানসমূহকে অগ্রাহ্য করবে, তাদের জন্য একটি শয়তান আল্লাহ নিযুক্ত করে দেন, আর শয়তান তাকে পথহারা করে দেয়। সম্মানিত দিনী ভাইয়েরা, শ্রোতামণ্ডলী, আমরা এই পবিত্র মাহে রমজানুল মোবারকে আমরা আত্মশুদ্ধির জন্য
আল্লাহর ভয় ভীতি অর্জনের জন্য রোজাকে আমরা ঢাল হিসাবে, রোজা যদি সঠিকভাবে আমরা রোজাকে যদি উপস্থাপন করতে পারি, রোজার পরিপূর্ণ হক যদি আদায় করতে পারি, তাহলে আমরা আশা করা যায় তাকওয়া অর্জন করতে পারবো। অসংখ্য ধন্যবাদ মাওলানা রুহুল আমিন ফারুকী, আপনি চমৎকার বলেছেন। শুধু দর্শক শ্রোতা, মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার কারণে, পৃথিবীতে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার কারণে ওই মানুষটি শয়তানের পথে চলে যায় এবং শয়তানই তখন তার পথ প্রদর্শক হয়ে যায়। আর শয়তান যার পথ প্রদর্শক, তার গন্তব্য জাহান্নাম। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা যেন সবসময় আমাদের অন্তরে আমাদের মহান প্রভু, মহান রবকে স্মরণের মধ্য দিয়ে আমরা যেন তার সাথে সম্পৃক্ত হই। শুধু দর্শক শ্রোতা, মাওলানা কাজী মারুফুল্লাহর কাছে আমরা যাব যে আত্মশুদ্ধি জিনিসটা কি এবং এই আত্মশুদ্ধির সাথে মাহে রমজানের যে তাল্লুক, এই বিষয়টিকে তিনি একটি চুলচেরা বিশ্লেষণ বাস্তবতার আলোকে খুব সংক্ষেপে মূল কথার মধ্য দিয়ে তিনি আমাদের দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরছেন। কাজী মারুফুল্লাহ। ধন্যবাদ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক এবং উপস্থাপক মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে প্রত্যেক ব্যক্তি আত্মার পরিশুদ্ধ করার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। আত্মার পরিশুদ্ধ ব্যতি রেখে কোনো ব্যক্তি সঠিক পথে পরিচালিত হতে পারে না। গুনাহের বোঝা মাথায় নিয়ে সেই ব্যক্তি সফলতা লাভ করতে পারে না। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর আমাদেরকে রহমত, বরকত, মাগফিরাত আর নাজাতের মহান পয়গাম দিয়ে মাহে রমজান আমাদেরকে দেন। সিয়াম পালন করা, রাত্রিবেলা কিয়াম পালন করা। সিয়াম এবং কিয়াম পালন করার মাধ্যমে আমরা আত্মার পরিশুদ্ধ করে থাকি। মূলত রমজান আত্মার পরিশুদ্ধ করার জন্যই আমাদেরকে আসে। আমরা দীর্ঘ 11 মাস প্রতি বছর আমরা আমাদের চলন বলন, শয়ন, জাগরণ বিভিন্ন অবস্থা আমরা অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি। আমাদের হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা যে অন্যায়গুলো, অপরাধগুলো করে থাকি, দীর্ঘ 1 মাস সিয়াম কিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাওবা করি এবং সিয়াম কিয়াম পালন করার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করার মাধ্যমে আমরা আত্মার পরিশুদ্ধ করে থাকি। আত্মার পরিশুদ্ধ বিষয়টা হচ্ছে আমরা যে অন্যায় করি, অন্যায়গুলো আমাদের জীবনে থাকতে পারবে না। আমরা সিয়ামরত অবস্থায় একটা অন্যায় করতে আমাদের বিবেক প্রচণ্ড বাধা সৃষ্টি করে। এটা আমি করবো, আমি তো সিয়াম পালন করছি। রাতের বেলা আমরা নামাজ আদায় করছি, দীর্ঘ সময় দাঁড়িয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করছি। শেষ রাত্রে আমরা তাহাজ্জুদ নামাজ, বিভিন্ন সময় ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের মূল টার্গেটটাই হচ্ছে আমরা আত্মার পরিশুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিষ্কলুষ একজন বান্দা হিসাবে উপস্থাপিত হতে চাই। এই জন্য মাহে রমজান আসে প্রতি বছর আত্মার পরিশুদ্ধ করে একজন ব্যক্তিকে মুত্তাকি হিসাবে গঠন করার জন্য। আমরা যে অন্যায়গুলো করে থাকি আমাদের হাত দিয়ে, পা দিয়ে, আমাদের চিন্তা চেতনা, জল্পনা কল্পনার মাধ্যমে যে অন্যায় অপরাধগুলো করে থাকি, মাহে রমজানে আমরা সেই অন্যায়গুলো না করার ব্যাপারে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। আমরা বিভিন্নভাবে আমরা দিনের বেলা প্রশিক্ষণ গ্রহণ করি সিয়াম পালন করার মাধ্যমে। একজন ব্যক্তি সিয়ামরত অবস্থায় আপনি দেখবেন মহতারাম মাওলানা মহিউদ্দিন খান ফারুকী, সে অন্যায়ের দিকে ধাবিত হতে চায় না, কারণ তাকে বারবার বাধা সৃষ্টি করে। তুমি তো সিয়াম পালনরত অবস্থায় আছো, তুমি কীভাবে অন্যায় কর্মকাণ্ডটি করবে? এই যে অন্যায় কর্মকাণ্ডটি সে করছে না সিয়ামরত অবস্থায়, এইটা হচ্ছে আত্মার পরিশুদ্ধ করে পরবর্তী 11 মাস জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পরিশুদ্ধ অবস্থায় জীবনকে পরিচালনা করা। এই জন্য আত্মার পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার ব্যাপারে প্রত্যেক ব্যক্তি সক্ষম হতে পারে। রাতের বেলা আমরা কিয়াম পালন করি। আমরা নিশ্চয়ই আপনি জানেন আমরা তারাবির নামাজ 20 রাকাত আদায় করি। মাহে রমজান আমাদেরকে অতিরিক্ত এই যে নামাজ আদায় করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছে, তা হচ্ছে একমাত্র প্রশিক্ষণ গ্রহণ করা। নামাজের প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সুনিবিড় সম্পর্ক তৈরি করা। আমরা শেষ রাতে তাহাজ্জুদ নামাজের সময় উঠি। আমরা কেন উঠি? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার ডাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ ভাগে, তৃতীয় ভাগের শেষ ভাগে দুনিয়ার আসমানে আসেন।
দুনিয়ার আসমানে এসে আমাদের কীভাবে আত্মপরিশুদ্ধ করবেন, আমাদেরকে মোত্তাকি বানাবেন, আমাদেরকে মুমিন ব্যক্তি বানিয়ে তার নৈকট্য দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেন, মাইয়া দৌড়নি, কে আছে আমাকে ডাকো, কে আছে আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। ফাস্তাজিবা লাহু, তোমার ডাকে আমি জবাব দিব, সাড়া দিব। মাইয়াস আলুনি, কে আছে আমার কাছে চাও, দুনিয়ায় কারো কাছে চাওয়া লাগবে না, মানুষ তোমার চাহিদা পূরণ করতে পারবেন। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি একমাত্র কেবলমাত্র আমার কাছে চাইবা, আমি তোমার চাহিদাগুলো, প্রত্যাশাগুলো, দাবিগুলো পূরণ করে দিব। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার গোটা জীবনে চলনে বলেন, শয়নে জাগরণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে অন্যায়গুলো করেছো আমার কাছে বলো। মাইয়াস্তাগফিরুনি, কে আছে ক্ষমা চাও, মাপ চাও, তওবা করো। ফাগফিরাল্লাহ, আমি তোমার গোটা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। এই যে আত্মার পরিশুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে আমাদের ডাকেন। মহতারাম, আপনি জানেন যে আমরা শেষ রাতে আমাদের অবধারিত উঠতেই হয়। কেন উঠি আমরা? তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, আমরা মাহে রমজানের সাহরি খাওয়ার জন্য উঠি, কারণ সেহরির মধ্যে বরকত আছে। কিন্তু এটা মূল টার্গেট নয়। আপনি দেখবেন মহতারাম, আউলিয়ায়ে কেরাম যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছে নিতে পেরেছেন, আল্লাহর বন্ধু হতে পেরেছেন, আউলিয়ায়ে কেরাম, তারা কখনো শেষ রাত্রে ঘুমাতেন না। তারা শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিতেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাণ ভরে, মন ভরে তারা ডাক দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন চান শেষ রাতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে তার জীবনের কামনা, বাসনা, প্রত্যাশা, দাবিগুলো আমি রব্বুল আলামিনের কাছে বলবে, আমি তাদের দাবি দাওয়াগুলো পূরণ করে দিব, তার গুনাহ মাফ করে দিব, তাকে নিষ্কলুষ বানিয়ে দিব, তাকে আত্মারে পরিশুদ্ধ করে তাকে মুত্তাকি বানিয়ে দিব, তাকে আমার নৈকট্য দান করব, তাকে বান্দা থেকে আমি বন্ধুতে পরিণত করব। এই জন্য মাহে রমজানের সিয়াম প্রতিটি ব্যক্তিকে মোত্তাকি বানায়, আত্মার পরিশুদ্ধ করে একজন খাঁটি মুমিন হিসাবে গঠন করার জন্য মাহে রমজান সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। অসাধারণ সুধী দর্শক শ্রোতা, মাওলানা কাজী মারুফ-বিল্লাহ, আত্মশুদ্ধির মাস মাহে রমজান, অত্যন্ত চমৎকারভাবে বিষয়টি তিনি বিশ্লেষণ করলেন এবং বিষয়ের গভীরে তিনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। সুধী দর্শক শ্রোতা, আত্মশুদ্ধি, আত্ম মানে নিজ, শুদ্ধি মানেই পবিত্রকরণ, নিজেকে পবিত্র করা, নিজেকে পরিশুদ্ধ করা। প্রত্যেক দিন একজন মুমিন মুসলমান 5 বার ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মধ্য দিয়ে একজন মুমিন মুসলমান পবিত্র জীবনযাপন করে। কিন্তু এই মাহে রমজানের আত্মশুদ্ধি, এখানের স্পেশালিটি, এখানকার বিশেষায়িত রূপটি কি? আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের সিয়াম সাধনার বিধান দিয়ে তিনি আমাদের ভিতরে যে মানবীয় যে দোষ ত্রুটিগুলো আছে, তিনি চান আমার বান্দা সেই মানবীয় দোষ ত্রুটিগুলো মুক্ত হয়ে সে আমার চরিত্রে, আমার আলোতে, আমার বৈশিষ্ট্যে নিজেকে সে বৈশিষ্ট্যমণ্ডিত করুক, আমার আলো দ্বারা আলোকিত করুক। আমি আল্লাহ রাব্বুল আলামিন পানাহার করি না, সারাদিন আমার বান্দারাও পানাহার করে না, তারা আমার চরিত্রে তখন চরিত্রবান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার আলো দ্বারা আমাদেরকে তিনি আলোকিত করতে চান। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে আমাদেরকে সমস্ত প্রকার কামনা বাসনার থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সকল সৃষ্টির প্রতি তার যেই দৃষ্টিভঙ্গি, আমরাও যেন সেই দৃষ্টিভঙ্গিতে নিজেদেরকে উপনীত করতে পারি, সেটি মূলত এই আত্মশুদ্ধির মাস মাহে রমজানের মূল শিক্ষা। সুধী দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা রয়েছেন ফাল্গুনী টেলিভিশনের সৌজন্যে আজকে এসো কোরআন সুন্নাহর পথে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশের প্রজ্ঞাবান প্রখ্যাত দুজন আলেমে দ্বীন আমাদের ফাল্গুনী টেলিভিশনের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাজালিসুল মুফাসসিরিন ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন ফারুকী ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। দর্শক শ্রোতা এবং সম্মানিত উপস্থাপক, আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। সুধী দর্শক শ্রোতা, দেশের খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা কাজী মারুফ-বিল্লাহ, যিনি শত ব্যস্ততার মাঝে আমাদের ফাল্গুনী টেলিভিশনের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ, মোবারকবাদ।
সুধী দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে বসে অনুষ্ঠানটি উপভোগ করলেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের মাহে রমজানের নিয়মিত আয়োজন অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি, মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।